আজকে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের সেই তামিম ভাই, যিনি আমার সফর সঙ্গী, আমার সঙ্গে লং টাইম আমার সঙ্গে ছিল, সে কিন্তু চলে যাচ্ছে বগুড়াতে। যতটুকু সম্ভব আমরা তাকে বাস পর্যন্ত এগিয়ে দেব ইনশাআল্লাহ। তবে দেখা হবে, আপনাদের অপেক্ষায় থাকবো আমি। সো লেটস গো। তামিম ভাই ব্যাগ আনতে ভুলে গেছিল, এই যে ওনার ব্যাগ আবার নিয়ে আসছে। আমার ব্যাগ আছে আসলো। তো আমরা অলরেডি বের হয়ে গেছি, এখন যাব নেক্সট শহীদনগর বাজারে এবং দেন যাব। দেন কোথায় যাব? আপনাকে কি শহীদনগর বাজার থেকে তুলে দিলে চলবে? আমি ভাই বাসটা চলতে কোথা থেকে করতে হবে? কাশীনাথপুর থেকে? কাশীনাথপুর থেকে বা বেড়া থেকে। আপনাকে আমরা কোথায় আগায় দেবো? কাশীনাথপুর নাকি কাশীনাথপুর থেকে উঠলে ভালো হবে? বেড়াতে গিয়ে বাসটা উঠলে ভালো হবে। কাশীনাথপুর ভালো। কাশীনাথপুর ভালো। বেড়াতে দাঁড়াবে যে আবার ওই দাঁড়ানো বাসটাই ধরি, তাহলে আগের বাসে যেতে হবে। হ্যাঁ, এই 20 দিনের সফর কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুবই এনজয়েবল ছিল সফর, ভালো লাগছে। একই সাথে ব্যবসা এবং ভ্রমণ দুটাই সমন্বয় হয়েছে এবং আমরা প্রচুর খরচ হওয়া সত্ত্বেও আমরা কিছু না কিছু প্রফিটের মুখ দেখতে পেয়েছি, সেটা আরো ভালো লেগেছে এবং ভাবছি যে আসলে আমাদের হয়তো উন্নতি হয়েছে। যেরকম চাপাই, রাজশাহী, শিবগঞ্জ, নাটোর, ঈশ্বরদী, এই সাইডগুলোতে কিন্তু এরকম আমাদের ব্লগ ভিডিও বানানো হয় নাই। এই যে আয়ুব ভাইয়ের গাড়িতে করে আমরা বেড়া পর্যন্ত তামিম ভাইকে এগিয়ে দিয়ে যাব। আয়ুব ভাই গাড়ি খুব ধীর স্পিড চালাবেন, আর যদিও 3 জন ওঠা আসলে ঠিক না, কিন্তু লেটস গো। আরে বলছি যে নারীর টানে দেখে যাচ্ছে, সে ভাবছে যে সে তার মাস্টারের টানে সে দেখে যাচ্ছে। যাই হোক, অলরেডি কালকে সে যে মেসেজ দিচ্ছে, রিয়াক্ট করছে, আমি তো দেখে তাজ্জব। মানে আসলে তার গতকালকেই যাওয়ার কথা ছিল। তো যাই হোক, সে আজকে যাচ্ছে এবং আবার ঠিক 4 দিন পরে, মানে ঈদের পরে আবার ভাইকে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের ব্লগ আবার শুরু হবে। তামিম ভাই, হাসান এবং এই যে আমাদের আয়ুব ভাই, আমাদের দাদু, পীর সাহেব দাদু। আমাদের এই ব্লগে থাকছে আগামীতে আমাদের এই পীর সাহেব দাদু, আয়ুব ভাই, এবং থাকছে তামিম ভাই, আর আছি আমি। তো লেটস গো। তেল শেষ,
এখন আমাদের তেলের আমার তরফ থেকে ইয়া ভাইকে খুলেন না, আপনাকে দেখতে চায়। আচ্ছা, আমার তরফ থেকে আমাদের ভাইয়াকে তেল উপহার দিচ্ছি। ঈদ উপলক্ষে তেল, তাও মাত্র একটা ভাই। তো আমরা কিন্তু প্রায় সিএনবির কাছাকাছি। এই হলো ফায়ার স্টেশন, আর এটা হলো সেই সাবেক পুরাতন মন্দিরা সিনেমা হল, যেটা এখন গোডাউনে পরিণত হয়েছে। আর এই পাশে একটা প্রতিষ্ঠান আছে বড়, গ্যালাক্সি। আমরা একসাথে যাচ্ছি তো বগুড়াতে। আপনার নেক্সট গতবার আমি যে গিয়েছিলাম বগুড়াতে তামিম ভাইয়ের সাথে, সেবার অত ভালো করে বগুড়া শহরটা ঘুরে দেখতে পারি নাই। আর বগুড়া বাস স্ট্যান্ড, কিন্তু বগুড়ায় একটা গাড়িও আমরা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একদম পুরাই ফাঁকা। দেখেন একদম পুরা ফাঁকা, একটা গাড়িও নেই। এখন কিভাবে যে যাবে তামিম ভাই, ওটা নিয়েও আমি একটু শঙ্কিত। একটা গাড়িও নাই। আমি ভাবছি যে আমাকে ভেঙে ভেঙে যেতে হবে। তাই করছি রোড পর্যন্ত। রোড রোড রোডে যাবে কি? রোড রোডে রোডে ভাই সিরাজগঞ্জ রোড, সিরাজগঞ্জ রোড আছে। রোড কত করে? 100 টাকা করে রেগুলার মারি, এখন 20 টাকা। আমরা 12 মাসে 100 টাকা করে মারি, এখন 20 টাকা। ঈদ উপলক্ষে বেশি লিখছি ভাই। এটা কয়জন হয়েছে? আমার যাত্রী একদম হয়েছে। একজন যাবে। আচ্ছা তামিম ভাই ঠিক আছে। এখান থেকে রোডে পাঠিয়ে দিলাম সিএনজিতে। তাহলে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে শেষ বিদায় দিয়ে যান আপনি। তো আসলে দুঃখ লাগছে আপনাদের ছেড়ে যেতে, কিন্তু করার কিছুই নেই। ঈদে সবাই আপনজনের কাছে ঘরে ফেরা, তাই আমাকেও যেতে হচ্ছে। আর দেখা হবে ইনশাল্লাহ, অবশ্যই আবার ফিরে আসবো আপনাদের কাছে, সেই আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তামিম ভাই তো চলে গেল, ওনাকে সিএনজিতে তুলে দিলাম। উনি সিএনজিতে চলে যাবে হলো আপনার সিরাজগঞ্জ রোড, দেন সিরাজগঞ্জ রোড থেকে উনি ডিরেক্ট চলে যাবে বগুড়া। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন।